আজকের পর্বে আমরা আলোচনা শুনব মদ্যপায়ী ব্যক্তির ইবাদত। যারা নিষেধার দ্রব্য পান করে তাদের ইবাদতের খবর কি, আজকের পর্বে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। প্রিয় মুসল্লিগণ, যারা মদ পান করে, নিষেধার দ্রব্য যারা পান করে, তাদের ইবাদত বন্দেগীর খবর কি, এবার আলোচনা শুনবো ইনশাআল্লাহ। খুব মনোযোগ সহকারে শুনবো। عن عبد الله بن عمر رضي الله عنه قال رسول الله صلى الله عليه وسلم من شرب الخمر لم يقبل الله له صلاة 40 صباحا। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান শারিবাল খামরা, যে ব্যক্তি মদ বা নিষেধার দ্রব্য পান করে, লাম ইয়াকবালুল্লাহু লাহু সালাতান 40 সাবাহান, তার 40 দিনের কোনো ইবাদত বندگی সালাত আল্লাহর দরবারে কবুল হয় না। যে ব্যক্তি নিষেধার কোনো বস্তু পান করে, ওই ব্যক্তির 40 দিনের সালাত, 40 দিনের ইবাদত, 40 দিনের দোয়া আল্লাহ তাআলা কবুল করেন না। আল্লাহ নবী এর পরে বলতেছেন, ফাইন তাবা তাবাল্লাহু আলাইহি, যদি ওই ব্যক্তি তওবা করে, আল্লাহ রাব্বুল আলামিন তার তওবা কবুল করে নেন। ধরেন আজকে মদ পান করছে, আজকে কেউ নিষেধার দ্রব্য পান করছে, পান করার পরে রাত্রির বেলায় ক্ষমা চাচ্ছে, আল্লাহ আমার ভুল হয়ে গেছে, এটা খাওয়া আমার ঠিক হয় নাই, আমি বুঝতে পেরেছি, আমি খুবই দুঃখিত, আল্লাহ আমাকে মাফ করে দেন। আল্লাহ নবী বলতেছেন, মান তাবা, যে ব্যক্তি তওবা করে, তাবাল্লাহু আলাইহি, আল্লাহ তার তওবা কবুল করে নেন। তারপরের দিন থেকে তার ইবাদত আবার কবুল হওয়া শুরু হয়ে যায়। এরপরে আল্লাহ নবী বলতেছেন, ফাইন আদা লাম ইয়াকবালুল্লাহু লাহু সালাতান 40 সাবাহান, এরপরে তওবা করার পরে আবারও ওই ব্যক্তি নিষেধার দ্রব্য যদি পান করে, আবারও তার জন্য 40 দিনের ইবাদত বندگی কবুল হয় না। তারপরেও যদি আবার তওবা করে, আবার আল্লাহ তাআলা তার তওবা কবুল করে নেন। এই তওবা করার পরেও যদি সে আবারও মদ পান করে, 3 বার আল্লাহ তাআলা তাকে পিট ক্ষমা করে দেন। চতুর্থবারের মতো আল্লাহ রাসূল বলতেছেন, ফাইন তাবা, এবারে 4 নম্বরের বার যখন ওই ব্যক্তি তওবা করে, লাম ইয়াতুবাল্লাহু আলাইহি, আল্লাহ তার পক্ষ থেকে ওই তওবা আর কবুল করেন না, কবুল করেন না। তখন আল্লাহ তাআলা কি করেন, ওই ব্যক্তির ব্যাপারে ফয়সালা হয় যে ওয়াসাকাহু মিন নাহরিল খাবালি, এই ব্যক্তিকে নাহরুল খাবাল থেকে পান করানো হবে। কিয়ামতে হাসরে এই ব্যক্তিকে নাহরুল খাবাল, নাহরুল খাবাল মানে খবাল নামে একটা নদী, সেই নদী থেকে তাকে পান করানো হবে। খবাল নামে নদীটা কি? সাহাবা আজমাইন এই প্রশ্নটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে করলেন। আল্লাহ নবীকে বললেন, ইলা ইয়া আবা আব্দুর রহমান ওমা নাহরুল খাবালি, হে আব্দুর রহমান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নাহরুল খাবাল সেটা আবার কি? খবাল নামের যে নদী, সেখান থেকে নিষেধার মানুষদেরকে পান করানো হবে, সেই নদীর পরিচয় আমরা জানতে চাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, ক্বালা মিন সাদিদি আহলিন নার, নাহরুল খাবাল হচ্ছে জাহান্নামীদের পুজ নির্গত হবে, নদী বয়ে যাবে, সেই নদীর নাম হচ্ছে নাহরুল খাবাল। জাহান্নামীরা জাহান্নামের মধ্যে পুড়তে থাকবে, পুড়তে থাকবে, পুড়তে থাকবে, পুড়ে পুড়ে তাদের শরীরে যে রস, এটা যে বের হতে থাকবে, রক্তগুলো, পুজগুলো গলে গলে বের হয়ে একটা নদী দিয়ে এরকম গড়গড় করে গড়ে যাবে। আর নিষেধার দ্রব্য যারা পান করেছে পৃথিবীতে, তওবা করেও আর সে তওবা ঠিক রাখতে পারে নাই, নিশার করে অটল থেকে মৃত্যুবরণ করেছে, ওই নাহরুল খাবার অর্থাৎ ওই পুজ, ওই রক্ত, ওই পোড়া রক্তর নদী থেকে এরকম ভাবে গিলাস ভরবে, পেয়ালা ভরবে, আর ওকে খেতে বাধ্য করবে, সে খাবে। আর ওই সময় জাহান্নামীরা এমন পিপাসায় কাতর হবে যে ওই নাহরুল খাবাল থেকে বারবার নিবে আর খাবে, নিবে আর খাওয়া।
নাউজুবিল্লাহি মিন যালিক। সেই নাহারুল খবাল, পুজের নদী থেকে খেতে হবে। কারা খাবে? যারা নিষেধার দ্রব্য পান করে। এই নিষেধার দ্রব্যের ব্যাখ্যা করতে গিয়ে যদি সঠিক ব্যাখ্যা যদি তুলে ধরা হয়, তাহলে দেখা যাচ্ছে অনেকেরই মন খারাপ। নিষেধার দ্রব্য বলতে শুধু মদ না, আলাপাতা, জর্দা, বিড়ি, সিগারেট, তামাক, গুল, আরো ধরেন ইয়াবা ট্যাবলেট, ও যে ড্যান্ডি আটা, এরপরে আরো হিরোইন পাউডার যেটা আছে, আরো ফেন্সিডেল, আর কি কি যেন নাম আছে, এগুলো সব খমরের অন্তর্ভুক্ত। পৃথিবীর শ্রেষ্ঠ মুহাদ্দিস যারা আছে তারা খমর বলতে আলাপাতা, জর্দা, গুল, তামাক, বিড়ি, সিগারেট যা কিছু সবকে ধরছে। অনেকেই বলে যে না, জর্দা তো সামান্য করে পানের সাথে খাই, কিছু তো হয় না। ঠিক আছে, কিছু তো হয় না, তাহলে এটা তো মাকরু, ফতুয়া দিছে যে মাকরু। জর্দা একজনকে এক পোয়া একবারে খাওয়াই দেন, 100 গ্রাম একবারে খাওয়াই দেন, দেখেন সে পাগল হয় কিনা। যদি পাগল হয় তাহলে জর্দা এক কোনা খাওয়া হারাম, এক কোনা খাওয়া হারাম। যার বেশি খেলে মানুষ মাতাল হয়, তার এক কোনা খাওয়াও হারাম। তো এগুলো নিষেধার দ্রব্য বলতে যা যা বুঝায় এগুলো ত্যাগ করতে হবে। যদি কেউ এগুলো ধরে রাখে, 40 দিনের ইবাদত বন্দেগী আল্লাহ তাআলা কবুল করেন না। নাহারুল খবাল থেকে তাদেরকে পান করানো হবে। এত ভয়াবহ কথা আর কি হতে পারে? এই দুনিয়ার সামান্য একটি মনের চাহিদা পুরাতে গিয়ে যদি আমাকে এত বড় শাস্তির সম্মুখীন হতে হয়, কি দরকার ভাই? কি দরকার? আমরা একটু ছেড়ে দেওয়ার চেষ্টা করি, আল্লাহর প্রেমে ডুব দিয়ে আমরা একটু ছেড়ে দিই, যে যেহেতু আল্লাহ মানা করছেন, আচ্ছা খাইলাম না, দেখি কি হয়, খাবো না, ছেড়ে দিলাম। আল্লাহর প্রেমে পাগল হয়ে ছেড়ে দিলাম। আল্লাহকে ভালোবাসলে সবকিছু ছেড়ে দেওয়া সম্ভব। আর আমি সামান্য আলাপাতা, জর্দা, গুল এগুলো ছাড়তে পারবো না? সম্ভব কিন্তু ভাই, ছেড়ে দেবো ইনশাআল্লাহ। আমার জানা মতো আমি দেখেছি অনেক বড় বড় নেশাখোর ভালো হয়ে গেছে, আল্লাহওয়ালা হয়ে গেছে, এরকমও কিন্তু আছে। এটা সম্ভব, এটা ভারী কিছু আমরা মনে করব না ইনশাআল্লাহ। এরপরে আসি, আন আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আসিন قال قال رسول الله صلى الله عليه وسلم। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল খুমরু উম্মুল খাবাইসি ফামান শারিবাহা লাম তুকবাল মিনহু সালাতাহু 40 ইয়াওমান। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিষেধার দ্রব্য হলো খবিসের মা, অর্থাৎ যত নাপাকি আছে, যত প্রকার নাপাকি আছে, যত প্রকার নোংরা জিনিস আছে, তার মধ্যে সবচেয়ে বেশি নোংরা যে জিনিস সেটা হচ্ছে নিষেধার দ্রব্য। অর্থাৎ নিষেধার দ্রব্যর চাইতে নোংরা জিনিস আর নাই। যার ফলে বলা হয়েছে যে নিষেধার দ্রব্য এটা হচ্ছে সকল নাপাকির মা, সকল নাপাকি, সকল অপবিত্র জিনিসের মা যে জিনিসটা, সেটা হচ্ছে নিষেধার দ্রব্য, যেটাকে আরবিতে বলা হয়েছে খমর। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, ফামান শারিবাহা, যে ব্যক্তি এই নিষেধার দ্রব্য পান করবে, লাম তুকবাল মিনহু সালাতাহু 40 ইয়াওমান, 40 দিনের ইবাদত ওই ব্যক্তির পক্ষ থেকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। ফাইন মাতা ওয়া হিয়া ফি বাতনিহি, যতক্ষণ পর্যন্ত না তার পেট থেকে ওই নিষেধার দ্রব্য যতক্ষণ পর্যন্ত না অপসারণ করা হয়, বের হয়ে যায়, ততক্ষণ পর্যন্ত তার কোনো ইবাদত বন্দেগী আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হবে না। মাতা মাইতাতান জাহিলিয়াতান, ওই ব্যক্তি যদি পেটের মধ্যে সেই নিষেধার দ্রব্য নিয়েই মারা যায়, নিশা করছে, সেই নিষেধা পেটের মধ্যে আছেই, শিরা উপশিরাতে আছেই, রক্তের মধ্যে আছেই, এমত অবস্থায় এই ব্যক্তির যদি মৃত্যু হয়ে যায়, মাইতাতান জাহিলিয়াতান, আল্লাহ নবী বলতেছেন জাহেলিয়াতের অবস্থায় ওই ব্যক্তির মৃত্যু হয়ে গেল, জাহেলিয়াতের উপর ওই ব্যক্তি মৃত্যুবরণ করবে। এত ভয়াবহ কথা আল্লাহ নবী বলেছেন।
এরপরেও কি আমরা নিষেধার দ্রব্য ধরে রাখবো? না, ইনশাল্লাহ ছেড়ে দেবো। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এরপরে আসি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, মান শারিবাল খামরা ফালাম ইয়ানতাশি লাম তুকবাল লাহু সালাতুন মা দামা ফি জাওফিহি আও উরুকিহি মিনহা শাইউন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি নিষাদার দ্রব্য পান করে কিন্তু মাতাল হয় না। অনেকেরই এটা কিন্তু ইয়ে আছে যে এটা তো মাকরু, তার কারণ পান করলে তো মাতাল হয় না, তার মানে মাকরু, সমস্যা নাই। মাতাল হওয়া ঠিক না, কিন্তু মাতাল যদি না হয় তাহলে জায়েজ আছে, এরকম একটা ফতুয়া কিন্তু আছে, সস্তা ফতুয়া। তো এই ফতুয়ার ব্যাপারে দেখেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যদি কোনো ব্যক্তি নিষাদার দ্রব্য পান করে কিন্তু ফালাম ইয়ানতাশি, সে ব্যক্তি যদি মাতাল না হয়, তাহলে কি হবে? লাম তুকবাল লাহু সালাতুন মা দামা মিন জাওফিহি, তাহলে ওই ব্যক্তির পেটে বা শিরায় উপশিরায় ওই নিষেধার দ্রব্য থাকা পর্যন্ত তার ইবাদত বندگی আল্লাহর দরবারে পৌঁছবে না। আল্লাহ তাআলা তার ইবাদত, তার দোয়া এগুলো কবুল করবেন না। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে ওয়া ইন মাতা কাফিরান, আর রক্তের মধ্যে বা পেটের মধ্যে নিষেধার দ্রব্য আছে এমন অবস্থায় যদি এই ব্যক্তি মৃত্যুবরণ করে, মাইতাতান কাফিরান, ওই ব্যক্তি কাফের হয়ে মৃত্যুবরণ করলো। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বলতেছেন ওয়া ইন তাশা লাম তুকবাল মিনহু সালাতুন 40 ইয়াওমান, আর যদি কোনো ব্যক্তি নিষেধার দ্রব্য পান করার পরে মাতাল হয়ে যায়, নিশায় আসক্ত হয়ে যায়, তাহলে 40 দিন তার ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। ওয়া ইন মাতা ফিহা মাতান কাফিরান, আর এই নিশা 40 দিন পার হওয়ার আগে যদি এই ব্যক্তি মারা যায়, তাহলে কাফের অবস্থায় এই ব্যক্তির মৃত্যু হয়ে যায়, এই ব্যক্তির মরণ কাফের অবস্থাতে হয়ে যায়। তাহলে এই নিশা, এটা বড় কত ভয়ঙ্কর ব্যাপার। আজকে দুঃখজনক হলেও সত্য, এই যে নিশা, নিষেধার দ্রব্য, রমরমাট ব্যবসা চলে এই সভ্যতায়, এই শিক্ষিত সমাজে রমরমাট আজকে নিশার ব্যবসা চলে। যারা এই নিশা দমনের কাজে নিয়োজিত, তারাই নিজেরাই নিশার ব্যবসায় নিয়োজিত। দুনিয়ার কিছু স্বার্থ হাসিল করার জন্য, কিছু টাকা পয়সা হাসিল করার জন্য যারা এই নিশার বিপক্ষে অবস্থান নেওয়ার কথা ছিল, তারা নিজেরাই এই নিশার ব্যবসা করে। অনেক বড় বড় নেতাদের কাহিনী আমরা শুনেছি, যে নেতারা হাজার হাজার কোটি টাকার ইয়াবার ব্যবসা করে। অনেক প্রশাসনের বড় বড় কর্মকর্তাদের গল্প কাহিনী আমরা শুনেছি, এই দেশেই শুনেছি, যে অনেক বড় প্রশাসনিক কর্মকর্তা চাইলেই নিশা দমন করতে পারে, কিন্তু দেখা যাচ্ছে তারা নিজেরাই নিশার ব্যবসা করে। আর টেলিভিশনে নিজেদের লেখা ওঠে যে নিশা দমনে, মদ ইয়াবা এগুলো দমন করার জন্য পুলিশকে সহায়তা করুন, প্রশাসনকে সহায়তা করুন। তো দেখা যাচ্ছে যে একজন দেখতেছে এলাকার মধ্যে ইয়াবার ব্যবসা চলতেছে, ফোন করছে, যে ফোন করতে বলছিলেন অমুক জায়গায় ইয়াবার ব্যবসা করতে দেখলাম। পুলিশ ওখানে আসার আগে যে ফোন করে তার বাড়িতে গুন্ডা এসে হাজির। পুলিশের কাছে ফোন করো, পুলিশের কাছে ফোন করো, আমাদের পাওয়ার জানো, আমাদের ক্ষমতা জানো, পুলিশ আসার আগে দেখো তোমাকে সাইজ করার জন্য চলে আসছি। এরকম চলে। এটার কারণ কি? আজকে ইসলাম প্রতিষ্ঠিত নাই, দিন প্রতিষ্ঠিত নাই, আল্লাহর জমিনে আল্লাহর আইন নাই। এই জন্য এই বেআইনিগুলো চলতেই থাকে, চলবে যতদিন পর্যন্ত আল্লাহর আইন প্রতিষ্ঠিত না হবে, চলতেই থাকবে। কোনো কিছুতে দমন করা সম্ভব হবে না। এজন্য আসুন আমরা নিষেধার দ্রব্যকে না বলি, হালাল আল্লাহ তাআলা যা করেছেন সেটাকে আমরা হ্যাঁ বলি। যে কোনো নিশা বা এই নিশার সাথে যারা জড়িত আছে তাদেরকে আমরা মাইনাস করে চলবো ইনশাআল্লাহ। আমরা সর্বাত্মকভাবে এই নিশার বিরুদ্ধে, এই নিশা আমরা চাই না, সর্বোচ্চ ভূমিকা পালন করতে চাই যাতে আমাদের এলাকার মধ্যে নিশা না ঢুকে।
এই গাঁজা, এই ইয়াবা, এগুলো যেন এলাকার মধ্যে না ঢুকে। যখন এগুলো ঢুকবে আপনার সন্তানটাই নষ্ট হয়ে যাচ্ছে, ভাতিজাটা নষ্ট হয়ে যাচ্ছে, ভাইটা নষ্ট হয়ে যাচ্ছে, হাজার হাজার টাকা খরচ করে নিরাময় কেন্দ্রে দিয়েও লাভ হচ্ছে না ভাই। এজন্য নেশা থেকে সাবধান, নেশা থেকে সাবধান। আল্লাহ হারাম করেছেন, এমনি এমনি আল্লাহ হারাম করে নাই। আমরা সাবধান হবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। পরিশেষে বলবো, এই নিষেধাজ্ঞ দ্রব্য যারা সেবন করবে, আল্লাহ তাআলা তাদের ইবাদত, বন্দেগী, দোয়া, তাসবিহ, তাহলিল, উসুর, কুরবানি, যাকাত, ফিতরা কোনো কিছুই কবুল করবেন না। আমরা কম বেশি সবাই আল্লাহর ইবাদত করি, আল্লাহকে সিজদা করি, আল্লাহকে মানি। আমাদের এই মানা, এই ইবাদত, এই দোয়া যেন আল্লাহ কবুল করেন। এই জন্য নিশা থেকে আমরা দূরে থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।